এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া পাতা ভর্তা। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আর ভর্তাটা খাওয়ার জন্য চিতই পিঠা বানালাম। চিতই পিঠা দিয়ে টেস্ট করব। আপনাদের কার কার ভালো লাগে চিতই পিঠা দিয়ে ধনিয়া পাতা ভর্তা জানাতে ভুলবেন না। তা ধনিয়া পাতা ভর্তা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি কাঁচামরিচ। আমি একটু পরিমাণে বেশি নিয়েছি, ঝাল ঝাল বানাবো তাই। রসুন কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। প্রথমে আমি এটা তেলের কড়াই ছিল, ডিম ভাজি করছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই মরিচগুলো দিয়ে দিলাম একটু আগে, যেন মরিচটা একটু ভাজা হয় তেলের মধ্যে। এতে করে আমার কাছে মনে হয় কাঁচামরিচের যেটা ফ্লেভার থাকে এটার স্বাদ যেন একটু বেড়ে যায়। আমার কথা শুনে আপনারাও করে দেখতে পারেন। এবার বাকি যা ছিল রসুন কোয়া, ধনিয়া পাতা ও একটা পেঁয়াজ, এই আমি সব ঢেলে দিলাম। এবার একটু উপর নিচ করে দেব, দিয়ে ঢেকে দেব। যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেউ অ্যাড স্কিপ করবেন না, অ্যাড সহ দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার যে কোনো ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এটাতে পানি না দিলেও হয়। শাকের মধ্যে, শাক বলতে ধনিয়া পাতাটার মধ্যে যে একটু পানি থাকে, ঢেকে দেওয়ার কারণে সেটা বের হয়ে যায়, ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। আমি দেখতেছিলাম সিদ্ধ হয়েছে কি না, এখনও মনে হচ্ছে একটু শক্ত আছে, আর একটু ঢেকে দেব। আপনারা কে কীভাবে ধনিয়া পাতা ভর্তাটা বানান আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের রেসিপি অনুযায়ী আমিও ওভাবে বানিয়ে দেখব খেতে কেমন লাগে। আর যার পছন্দ বানাতে পারেন না তাদের জন্য আমার রেসিপি দেখে বানিয়ে নেবেন। বিশেষ করে ব্যাচেলার ভাইয়া আপুরা এমন অনেক কিছুই খেতে চায় কিন্তু করতে পারে না, তারা চাইলে আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারে, ঠিক আমার মতো এভাবে। কোনো ঝামেলা নাই। পানিটা শুকিয়ে গেছে, আমি আবার নেড়ে দিচ্ছি, দেখেন এবার সিদ্ধ হয়ে গেছে। একদম পারফেক্ট। রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর পানিটা শুকানো পর্যন্তই আমি এটা ভেজে নেব। আমার ভয়েসে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মোটামুটিভাবে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি বাটনায় বেটে নিচ্ছি। আর যার কাছে বাটনা আছে সে বাটনাতেও বেটে নিতে পারেন। আমার কাছে বাটনার ভর্তাটা অনেক মজা লাগে, আর সেটা বাটনাতেই আমি বেটে নিলাম সেজন্য। যে কোনো ভর্তায় একটু ঝাল বেশি থাকলে খেতে ভালো লাগে। আপনাদের যদি ঝাল কম খেতে ইচ্ছে করে তাহলে আপনারা পরিমাণে কম দেবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। দেখেন আমি সব ভর্তাই আমার বাটা হয়ে গেছে। এভাবে সুন্দর করে আমি বেটে নিলাম যেন আস্তে আস্তে না থাকে। আমি যেভাবে দেখিয়েছি ব্যাচেলার ভাইয়া আপুরা
খুব সহজ, পাটা লাগবে না, ব্লেন্ডারও লাগবে না, জাস্ট একটা বাটনা থাকলেই হয়ে যাবে। দেখেন আমি পারফেক্ট করে ভর্তাটা আমার বাটা হয়ে গেছে। লবণ দেখে নিলাম একটু। আমার খুবই পছন্দের একটা ভর্তা। আমার বড় মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আমাদের তিনজনেরই খুবই পছন্দ ভর্তাটা। ভর্তাটা দেখে আমার লোভ হচ্ছে। এবার ভর্তার লবণ দেখার পরে এত টেস্ট হয়েছে, আমার মনে হচ্ছে এখন ভাত খেয়ে নেই। বানাবো চিতই পিঠা, কিন্তু আমার ভাত খেতে মন চাচ্ছে। চিতই পিঠা, রুটি, নান, পরোটা, ভাত সব কিছুর সাথেই পারফেক্টভাবে যায়। যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু এরকম ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে ভাত খেয়ে দেখবেন, ভালো লাগে। আমার তো যখন খেতে ভালো লাগে না কোনো কিছু, তখন আমি ঝাল ঝাল করে যে কোনো একটা ভর্তা বানিয়ে নেই। আর ধনিয়া পাতা ভর্তা হলে তো কথাই নাই। দেখেন ভর্তাটা উঠিয়ে দেখাচ্ছি। আসলে ভর্তা উঠানোর পরে আমি ওই বাটনায় কিন্তু একটু ভাত দিয়ে মুছে খেয়েছিলাম, সেটা আর শেয়ার করি নাই। আমার ভর্তার লুকটা এরকম হয়েছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ভাতের চাল, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন এরকম ঘনত্ব করে ব্লেন্ড করে নিয়েছি। ওই ভর্তার সাথে খাওয়ার জন্য ভাবলাম কটা চিতই পিঠা হলে খুব ভালো হয়। ছোট মেয়ে আর মেজো মেয়ে তো ভর্তা খেতে পারবে না, বড় মেয়ে খাবে, ওর খুব ফেভারেট। একদম পারফেক্ট হয়েছে প্রথম পিঠাটায়। আবারও একটা দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।